এটা হচ্ছে সামলাপুর রাস্তাটা চলে যাচ্ছে, আর এটা হচ্ছে ধোত্রের রাস্তা। এটা হচ্ছে মানেভঞ্জনের বাজারটা। আমাদের আবার ব্যাক করতে হবে, কারণ ওখান দিয়ে আর একটা ছোটো রাস্তা নেমে যাচ্ছে, ওই ছোটো রাস্তাটা আমাদের ধরতে হবে। আমি দেখাচ্ছি। মানেভঞ্জনের বাজার থেকে আবার ঘুরে এখানে এই ছোটো রাস্তাটা নেমে যাচ্ছে। এটা হচ্ছে ধোত্রের রাস্তাটা, এটা আর একটা রাস্তা ছোট। আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছি অরণ্যবাসে, আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। একটু পরে পুরো ইয়েটা ট্যুর দিচ্ছি, বাট রাইট নাও উই আর এনজয়িং টি অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। এখানে প্র্যাকটিক্যালি পুরোই জঙ্গলের মধ্যে, অ্যান্ড আমরা ট্রি হাউসে আছি। সব ট্যুর দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। Hey guys, welcome to my YouTube channel. My name is Priyanka and I hope you guys are doing well. So আমরা আজকেই কপিধারা থেকে আর একটা জায়গায় এসেছি, সেটা হলো অরণ্যবাস। অরণ্যবাস যে জায়গাটা, এই জায়গাটাও অ্যাকচুয়ালি মানেভঞ্জন থেকে খুবই কাছে। মানেভঞ্জন থেকে 5 কিলোমিটারের মতন হবে এই জায়গাটা। তো আমি মানে আসার সময় আর কি রেকর্ড করেছিলাম কিভাবে আসতে হবে, রোডটাও দেখিয়েছিলাম কি মানে রাস্তাটা কীরকমভাবে আর কি আসছে এইদিকে। তো টোটাল হচ্ছে 5 কিলোমিটার্স মানেভঞ্জন থেকে। তো আগের জায়গাটাও মানেভঞ্জন থেকেই ছিল 2 to 3 কিলোমিটার্স, এটাও সেম মানেভঞ্জন থেকেই তোমাকে আসতে হবে অরণ্যবাস। তো এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে হ্যাঁ, এখান থেকে পাহাড় সেই অর্থে তুমি ওরকমভাবে দেখতে পারবে না যেরকম আগের জায়গা থেকে দেখতে পারবে, বাট এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে পুরো জঙ্গল, পুরো চারিদিকটা জঙ্গল দিয়ে ঘেরা। অ্যান্ড অবভিয়াসলি নামটাও সেখান থেকেই এসছে, অরণ্যবাস মানে অরণ্যে থাকছে তুমি। আমি এখন তোমাদের ট্যুর দেব কিভাবে আর কি, পুরো এন্ট্রান্স থেকে পুরো তোমাদেরকে পুরো ফুল ট্যুরটা আমি এখন দেব। তার আগে এরকম যদি ভিডিও দেখতে চাও আরও, do subscribe to my channel and like this video. Okay, let's continue with this vlog. এই হচ্ছে জায়গাটা পুরোটা। এখন আপাতত কোনো ট্যুরিস্ট নেই আমরা ছাড়া, বাট পুরো জায়গাটা জঙ্গল দিয়ে ঘেরা। আমরা এইখানে আছি, এটা হচ্ছে ট্রি হাউস। আমি পরে ট্যুর দিয়ে দেবো, বাকি আমি এন্ট্রান্স থেকে পুরোটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এইটা হচ্ছে অরণ্যবাসের এন্ট্রি গেট। তো এখানে রাস্তাটা দেখিয়ে দাও আমার। এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, মানেভঞ্জন থেকে এই রাস্তাটা দিয়ে এসছি। তো রাস্তাটা একটু খারাপ মানেভঞ্জন থেকে, তো চেষ্টা করবে যে মানে বড় গাড়িতে আসার, কারণ রাস্তাটা একটু খারাপ আছে। বাকিটা হচ্ছে এন্ট্রান্স। আমাদেরকে পুরো এই প্রপার্টিটার একটা ট্যুর দিয়ে দিই, আসুন। এখানে অনেকগুলো কটেজ আছে, এখানে দুটো সেপারেট কটেজ আছে, একটা ট্রি হাউস আছে, আর একটা রিসেপশনের সাথে প্রবাবলি 3টে কি 4টে রুম হবে। তো এই কটাই রুম আছে, বাকি আমি তোমাদেরকে দেখাই এক একটা করে। এখানে সুন্দর জল পড়ছে। হ্যাঁ, এখানে একটা কটেজ আছে, দেখতে পাচ্ছ তোমরা। একটা কটেজ আছে স্টোন পাইন বলে, এগুলো একটু প্রিমিয়াম কটেজ। পুরো মানে জায়গাটাই পুরো গাছ দিয়ে ঘেরা পুরো। এখানে আর একটা কটেজ আছে, এটার নাম হচ্ছে হোয়াইট বার্ক। তো এক একটা কটেজের বিভিন্ন নাম আছে, আর এই দুটো কটেজ যেটা দেখালাম লাস্ট আমি, এই কটেজগুলো একটু প্রিমিয়াম কটেজ। এখানে একটা আর্টিফিশিয়াল পন্ড টাইপের করা আছে, আর্টিফিশিয়াল পন্ড টাইপের। এনাদের রিসেপশন এরিয়া,
তো এটা হচ্ছে মেইন রিসেপশনের উপরে প্রবাবলি আরও কয়েকটা রুম আছে, 3টে কি 4টে রুম হবে। আর রিসেপশন থেকে এই দিকে গেলে এটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস। চলো ট্রি হাউসটা দেখিয়ে। আর ডাইনিং স্পেসের ওখান দিয়ে আসলে এখানে একটা ছোট সিটিং এরিয়া টাইপের আছে এখানে। আর সিটিং এরিয়ার এই দিক থেকে একটা এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে আসলে এই সিঁড়ি দিয়ে নেমে আসলে তো ট্রি হাউসটা এটা, এখানেই আমরা আছি। তো একটু রুম ট্যুর দিয়ে দিই। এখানে ট্রি হাউসটার নামও দেওয়া আছে সিংবুং কটেজ। রুমটা একটু মেসি আছে, সো ইগনোর দ্যাট। বাট এরকম ডাবল বেড আছে, একদিকে ডাবল বেড আর আরেক দিকে হচ্ছে একটা সিঙ্গেল বেড রাখা আছে। এটা হচ্ছে ওয়াশরুমটা দেখালাম না, মোটামুটি ঠিকই আছে। এখানে একটা মিরর দেওয়া আছে আর কিছু এরকম আর্ট ওয়ার্ক রাখা আছে, আর সাথে টাওয়েলও দিয়েছে। তা হচ্ছে রুম। এদিক থেকে আমরা এসছি, এটা হচ্ছে রুমটা। দেন এখান থেকে সোজা গেলে একটা এরকম সিটিং এরিয়া আছে, মানে তুমি বসে আরামসে, মা বসে আছে এখানে টাওয়েল মেলা, টাওয়েলটাকে সরাও। দুটো স্টুল দিয়েছে এখানে, তো এখানে আমি বসে জঙ্গল, পাখি ডাক, আর সামনে নদী বয়ে গেছে, একটা ছোট নদী বলবো না, স্ট্রিম টাইপের একটা গেছে। তো ওই স্ট্রিমের আওয়াজ এখান থেকে আসছে, খুব ভালো লাগছে। সাথে পাখির ডাকও পাচ্ছ, প্রচুর পাখি আছে, জঙ্গল বলে কথা, পাখি না থাকলে হয়। এখান থেকে সুন্দর বসে জঙ্গলের মজা নিতে পারবে এখান থেকে। এটা হচ্ছে রিসেপশন, আর এখানে যে ডাইনিং স্পেসটা দেখালাম, এইখান থেকে অ্যাকচুয়ালি এখানে একটা স্টেয়ারকেস উঠে যাচ্ছে, এইগুলো দিয়ে উঠে গেলে বাকি রুমগুলো আছে। আমি আর যাচ্ছি না, তবে ওইখানেই আছে রুমসগুলো আরও। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আমরা এখন লাঞ্চ করছি, আপাতত এটা দিয়েছে, এটা লাল শাক প্রবাবলি, এটা হবে বিনসের কিছু হবে, এটা ভেন্ডির হবে, আর পাঁপড় ভাজা। প্রবাবলি ডাল আনতে গেছে, মানে ডাল আর ডিম। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের অরণ্যবাসে। একটু রিভার সাইডে যাচ্ছি, মানে রিভার না অ্যাকচুয়ালি, ওটা স্ট্রিম একটা। তো স্ট্রিমেরই দেখুন, এই দেখো একই চলে গেল, আমাদের সাথে আসছিল হেঁটে হেঁটে। তো এই স্ট্রিমের সাইডটাতে যাচ্ছি এখন একটু ঘুরতে, দেখি কোনো পাখি পাই কি না। এখানে পাখি পেয়েছি একটা, বাট ওটা প্রবাবলি ওই ময়না টাইপের হবে, মানে এখানকার কমন ময়না যেগুলো হয় আর কি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি। এই আর একজন খুশি, চল আমাদের সাথে স্ট্রিমে। ওই যে ওইটা হচ্ছে আমাদের অরণ্যবাসের প্রপার্টিটা, এটা আমাদের ট্রি হাউস।
অবস্থা দেখো, অবস্থা দেখো। চলো জিজ্ঞেস করো। অ্যাকচুয়ালি পাখি কিন্তু নেই, বরং আমি তো ওই মার বক্তব্য হচ্ছে এখানে পাখি কম। আর তোমার পুছি, তোমার বক্তব্য কি একটু বলো? তোমার হচ্ছে খাবার চাই, বাট স্যাডলি আমাদের কাছে কোনো খাবার নেই। এই স্ট্রিমটার কথাই বলছিলাম, ছোট্ট একটা স্ট্রিম এসছে এখানে, যেটার আওয়াজ আমরা হোমস্টে থেকেও পাচ্ছিলাম। ওই দিকটা যাওয়া যাবে, মানে স্ট্রিমটা। আমরা ওখানটায় নামার চেষ্টা করছি, দেখি পাওয়া যায় কিনা। এখান দিয়ে নামা যাবে, কিন্তু মার পক্ষে সম্ভব না এখান দিয়ে নামাটা। আমি হলে নেমে যেতাম। হ্যাঁ, আমারও ক্যামেরা আছে, বাট আমি নেমে যেতাম তাও। কিন্তু এই যা ড্রেস পরে আছি, এই সমস্ত পরে নামতে পারবো না। এই পুছি গিয়ে ওই আগের পুছিকে গিয়ে মারছিল, এই যাব বাবা। তুমি কি স্পটেড। স্ট্রিমে তো নামতে পারলাম না, বাট রাস্তাতেই হাঁটছি। আজকে আমাদের অরণ্যবাসে সেকেন্ড ডে, তো একটু বার্ড ফটোগ্রাফি করতে বেরিয়েছি। ওইখানে একটা পাখি দেখলাম, একটু জঙ্গলের দিকে এসছি। একটা সুন্দর পাখি দেখলাম, কিন্তু পাখিটা উড়ে গেল, ভেতরের দিকে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না এখন। তো ট্রাই করছি যদি আবার স্পট করতে পারি ওটাকে। দারুণ দেখতে ছিল পাখিটা, মানে একটু বড়, ব্লু কালারের, স্পটস আছে। দেখি ঠিক হচ্ছে অরণ্যবাস, এই সাইডটা, এখান থেকে নেমে এসছি। এইখানটাতে স্পট করেছি পাখিটাকে, ভিতরে ঢুকে গেছে মোস্ট প্রবাবলি। লিটারেলি এখানে বসে পড়েছি পাখিটাকে ইয়ে করার জন্য। একটা ব্লু বার্ডটা বারবার চোখে পড়ছে, কিন্তু ক্যামেরায় আনতে পারছি না। আমার ক্যামেরায় এসেছিল, কিন্তু ক্যামেরা ফোকাস নেওয়ার আগেই উড়ে গেল। ময়না, ময়না বড্ড ইয়ে। আমরা এইমাত্র এই স্ট্রিমটার কাছে চলে এসেছি, অ্যান্ড অলসো ওখানে একটু পা ভেজালাম গিয়ে। মাও বসে আছে এখানে। মা যদিও পা ভেজাচ্ছে না, মা জুতো পরে আছে, কিন্তু আমি গিয়ে এরকম খালি পায়ে গিয়ে পা ভেজালাম, ভালো লাগছে। ছোট্ট একটা স্ট্রিম পাহাড়ের উপর দিয়ে এসছে। আমি দেখি, চেষ্টা করে দেখি ওখানটায় যাওয়া যায় কিনা, এই জায়গাটায়। যদিও খালি পায়ে লাগতে পারে, দেখছি। আমি লিটারালি একটা বড় সড়ো পাথরের উপর উঠে এসে বসে আছি। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা আমার কথা, কারণ নদীর প্রচণ্ড আওয়াজ। তো এর নিচে মা বসে আছে, আমি এখানে বড় সড়ো একটা পাথরের উপর বসে আছি। এই ব্রিজটাতে কালকে গেছিলাম। এদিক দিয়ে হচ্ছে স্ট্রিমটা এসছে। লিটারালি শুয়ে পড়া যাবে আরামসে,
বাট আমি শোবো না। সো আজকে আমাদের ফেরার দিন, তো আমি ব্লগটাকে এখানেই এন্ড করব। আই হোপ ইউ গাইজ লাভ দিস ব্লগ। যতটাই দেখিয়েছি আই হোপ তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড অলসো প্লিজ ডু কাম টু দিস প্লেসেস। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। অ্যান্ড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু অ্যান্ড বাকিদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা, যারা নর্থ বেঙ্গলে খুব বেড়াতে আসে। So yeah, I hope you guys loved this vlog as well. See you guys in the next vlog. Bye.